পুজো উপলক্ষে সন্ধ্যাবেলা ক্লাবে হলো খেলা, আর আমি প্রাইজ পেলাম কিনা আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে চান ধান করে রেডি হয়ে প্রথমে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি গেছিলাম মন্দিরের বাবাকে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো করে তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে। দিদার বাড়িতে আর মন্দিরে ফোন নিয়ে যেতে পারিনি, কারণ ফোনটা চার্জে হচ্ছিল। এবার বাড়িতে এসে বসে পড়েছিলাম খেতে, আর আজকে সকালে খেয়েছিলাম পান্তা দিয়ে আলু চচ্চড়ি। বেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর কিছুক্ষণ টাইম কাটানোর পর দেখি রকির একটা খাওয়া ছিল, সেই জন্য ওটা নিয়ে আমি বসেছিলাম খাবো তাই। আর অমনি দেখি রকি সেটা দেখতে পেয়েছে, আর যদিও বা ও না খেতে আসতো আমার বদ্দি ওকে শিখিয়ে দিল যে যা যা তাহলে দেবে। তো রকি দেখে আমার বদ্দি কথা শুনে আমার কাছে খেতে চলে এলো খাবারটা নিয়ে। আর এমনি খাবারটা তো ওরই, তো যাই হোক ওর মধ্যে আমি ভাগ বসিয়েছি, তো ওকেও দিলাম আর আমিও খেলাম। তারপর দুপুরবেলা মায়ের রান্না হয়ে গেলে খাবার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে ভাত খেয়েছিলাম ডুমুর সিদ্ধ, পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা, ফুলকপি আর বাটা মাছের তরকারি। ডুমুর সিদ্ধটা আমার ঠাম্মা দিয়েছিল বদ্দিকে খেতে, তো ঠাম্মা আমাকেও বলছিল খাবো কিনা, কিন্তু আমি বললাম আমি বদ্দির ওর থেকে একটুখানি নিয়ে খেয়ে দেখবো। তো খেয়েছিলাম, খুব ভালো না আবার খুব খারাপ না, মোটামুটি। আর মাছের তেল দিয়ে পেঁয়াজ ভাজাটা কে করেছে জানি না, মানে মেজদি করেছে না মা করেছে জানি না, কিন্তু ফুলকপি আলু আর বাটা মাছের যে তরকারিটা ওটা মেজদি করেছিল। ভোরবেলা খাওয়া দাওয়া শেষ করে টিভি আর দেখিনি, কেন এখন বদ্দিও আছে আর মেজদি, আমরা তিনজনে মিলে ওই গল্প করতে করতে যা হয় আর কি। রকিকে ঘুম পাড়াতে গিয়ে বদ্দিও ঘুমিয়ে পড়ে, রকিও ঘুমিয়ে পড়ে, মেজদিও চেয়ারে বসে এখন ঘুমিয়ে পড়ছে দেখছি কদিন। আমি ঘুমাইনি, কারণ ঘুমিয়ে পুরো ঘুমটা যদি কমপ্লিট না হয় ভালো লাগবে না, আর বিকাল হয়ে গেলে আবার বদ্দির দোকান সাজাতেও যেতে হবে, সেই জন্য আমি ঘুমাইনি। বিকালবেলা বদ্দির দোকান সাজাতে গিয়ে দেখি অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, আর এবার অনেক ছেলেপিলেই আঁকতে এসেছে। যখন ছোট ছিলাম তখন একবার আমি অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম আমাদের ক্লাবে। আয়োগ তারপর সন্ধ্যাবেলা বদ্দির দোকান সাজানো হয়ে গেলে তারপরে আমি আর মেজদি দুজনে মিলে প্রথমে মায়ের কাছে গেছিলাম বাতি দিতে। মায়ের ওখানে বাতি দেওয়া হয়ে গেলে তারপরে গেছিলাম মন্দিরে বাতি দিতে। মন্দিরে বাতি দিয়ে তারপরে গেছিলাম অশ্বত্থতলায়। বাড়িতে এসে সাজতে শুরু করলাম, কেননা সন্ধ্যাবেলা আজকে আবার অনেক রকম খেলা আছে নাকি, মোমবাতি ধরানো আরও কত কিছু খেলা আছে, তো সেই জন্য আমি আর মেজদি বাড়ি থেকে গুছিয়ে তারপরে সন্ধ্যাবেলা গেছিলাম ক্লাবে। ক্লাবে গিয়ে দেখি মোমবাতি ধরানো প্রতিযোগিতা হচ্ছে, আর কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকার পর দেখে আমাকে আর মেজদিকেও ডেকেছিল মোমবাতি ধরানোর জন্য। আগে যখন ছোট ছিলাম যদি শুনতাম যে ক্লাবে খেলা হবে গিয়ে সব কটা খেলায় নাম দিয়ে আসতাম, কিন্তু এখন আর সে খেলায় টেলায় নাম দিতে যাই না, কেন গেলেই ডেকে নেয়, ওটাই ঠিক আছে। যাই হোক তারপর বাতি ধরাতে ডাকলে আমি 5টা না 6টার মতন ধরিয়েছিলাম, কাঠি অনেকটাই বেশি ছিল, কিন্তু আপন ইচ্ছায় দেখি লেবে গেছিলো। বাতি খেলাতে আমার মেজি থার্ড হয়েছিল, কিন্তু আমি কিছু হয়নি। তারপরে খেলা শুরু হয় মিউজিক্যাল বল, তো মিউজিক্যাল বলে ওরকম 4-5 জনের পরে আমি আউট হয়ে গেছিলাম। আগে ছোটবেলায় যে কোনো খেলায় নাম দিলেই আমি প্রাইজ পেতাম, কিন্তু এখন আর ওইসব কিছুই পাই না। যাই হোক ওই দুটো খেলা খেলেই বাড়ি চলে এসেছিলাম, কেন আমার আর ভালো লাগছিল না। পরেও দুটো খেলা ছিল, একটা মনে হয় বোতলে জল ভরা আর একটা যেমন খুশি তেমন সাজো। তো ওই দুটো খেলা আমি দেখিনি, বাড়িতে চলে এসেছিলাম। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।